যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে হোক বন্ধু কিংবা আত্মীয় কিংবা খুব কাছের প্রিয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন দিনের আর একটা নতুন ভিডিও নিয়ে। এই তো ঘুম থেকে উঠে সকালে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি আর এখন সংসারের কাজে লেগে পড়েছি, কারণ কাজ ছাড়া আমাদের কোনো কিছুই নাই। প্রতিদিনই আমাদের রুটিন মাফিক কাজ করতে হয়। প্রতিদিনই একই কাজ, ঘুরে ফিরে সংসার সব কিছু আমাদের গুছাতে হয়। দেখা যাক একদিন যদি কাজ না করেন, দেখেন সংসারে অনেক কাজ জমে থাকে। যে একদিন ফার্নিচারগুলো না মুছলে অনেক ধুলাবালি জমে যায়। তা প্রতিনিয়ত আমাদের এই সংসারের কাজগুলো করতে হয়। আর ঘর দুয়ার অগোছালো থাকলে, ফার্নিচার ধুলাবালি জমে থাকলে আমাদের ভালো লাগে না। তাই আমরা যতই কষ্টে থাকি না কেন, সংসারের কাজগুলোকে গুছিয়ে রাখি, সংসারটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি, বাচ্চা কাচ্চাকে সামলে রাখার চেষ্টা করি। সংসারটা যদি গোছালো থাকে, পরিষ্কার থাকে, তাকে মনেও শান্তি লাগে। যাই হোক, কথা বলতে বলতে তাই এক এক করে আমার ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। প্রথমে আমি এই তো ওয়ারড্রপটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোর মধ্যে অনেক ধুলাবালি জমে যায়। দিনে যদি 3-4 বারও মুছি, অনেক ধুলাবালি জমে। আর আমি যতটুকু পারি আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করি। আর ক্যামেরার সামনে তো একবার মুছি, কিন্তু ক্যামেরার বাইরে এগুলোকে অনেকবার মোছা লাগে না, তো অনেক ধুলাবালি জমে। আর এর মধ্যে ধুলাবালি জমলে অনেক সাদা দেখা যায়, অনেক ময়লা দেখা যায়, দেখতেও খারাপ লাগে। তাই যত কষ্ট হোক সবগুলো মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর ঘরের ভিতরে যত দামি ফার্নিচারই থাকুক না কেন, এগুলো যদি পরিষ্কার করে না রাখা হয়, দেখতে সুন্দর লাগে না। আর যত কম দামি ফার্নিচার হোক, যদি এগুলোকে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়, তাহলে দেখতেও সুন্দর লাগে। তাই যে কোনো জিনিসই পরিষ্কার করে রাখলে, যত্ন রাখলে সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। আর আমরা প্রতিদিন যদি বাসায় 1 ঘন্টা সময় নিয়ে ফার্নিচারগুলো পরিষ্কার করি, বাসার অন্যান্য কাজগুলো করে থাকি, তাহলে সুন্দর করে পরিষ্কার করে গুছানো রাখা যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি ওই রুমের ফার্নিচারগুলোকে পরিষ্কার করে আবার এই রুমে এসেছি। এই রুমের খাটটাকে পরিষ্কার করে নিয়ে এখন বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানাটাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে চাদরটাকে বিছিয়ে নিয়েছি। আর আমরা ছোট্ট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, জানি না আল্লাহ পাক কপালে কী রেখেছে। আর যত অসুস্থ থাকি না কেন, যত মন খারাপ থাকুক না কেন, সংসারে কাজ কর্ম, রান্না বান্না সব কিছুই করার চেষ্টা করছি। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হয়তো আপনারা ঘুরে ফিরে একই কাজ দেখেন, কারো যদি বিরক্ত লাগে, আসলে আমার বলার কিছু নেই। যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। যারা আমার ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন। কারণ আমার জায়গা থেকে আমি কী পরিমাণ কষ্ট করি, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে, বাচ্চা কাচ্চা সামলে, এক হাতে সব করে, তারপর ইউটিউবে ভিডিও ছাড়া, এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেকটা বড় একটা ব্যাপার। আমি খুব কষ্ট করি, তাই আপনাদের অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটার সাথে থাকবেন। হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন, কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।
যাই হোক, কথা বলতে বলতেই তো সংসারের অনেক কাজই করে ফেললাম। আর এই গরমের মধ্যে আমরা কিন্তু হাসি মুখে সংসারের সব দায়িত্ব পালন করি। কারণ কি জানেন, এই সংসারটাকে আমরা অনেক বেশি ভালোবাসি। সংসারের প্রতি ভালোবাসা থাকলে, মায়া থাকলে, তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে একটুও কষ্ট হয় না। কাজে একটু কষ্ট হয় সেটা আর কি অনুভব হয় না। মনে হয় যে আমার সংসার, আমার দায়িত্ব কর্তব্যগুলো আমাকে এগুলোকে করতেই হবে। যতই গরম পড়ুক আর যতই কিছু হোক, আমার দায়িত্ব কর্তব্যগুলো আমাকে পালন করে যেতে হবে। সংসারে সব কিছু সময় মতো করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, সংসারে কাজকর্ম করা, কত কিছু না আমাদের করতে হয়। তারপরেও মনে কিন্তু শান্তি লাগে। আর মানুষের জীবনে মানসিক শান্তির চেয়ে আর বড় কিছুই নেই। জীবনে যদি মানসিক শান্তি থাকে, তাই সংসারের সব কাজগুলো করতে ভালো লাগে, যত বাধা বিপত্তি আসুক না কেন। আর মানুষের জীবনে মানসিক শান্তিটা হলো আসল শান্তি। আর মানসিক অশান্তিতে ভুগলে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। আর এই যাই কাজ করলাম না কেন, আপনাদের কাছে কেমন কী লাগলো ঠিক জানা নেই। আমি জানি খুব একটা ভালো লাগেনি। এই সমস্ত কাজ সবাই করেন, তবে পরবর্তীতে ভিডিওতে চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টে কাজ করার উৎসাহ যোগায়। আর আমি এই তো এক এক করে আমার সংসারে অনেক কাজে গুছিয়ে ফেললাম। আর এখন এই তো ব্লেন্ডার জারটাকে আমি ধুয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি টিস্যু দিয়ে পানিগুলোকে মুছে পরিষ্কার করে এখন রেখে দেব। আর আমি যে কোনো জিনিসই ব্যবহার করি না কেন, সেটার সাথে সাথে আমি পরিষ্কার করে ধুয়ে রাখার চেষ্টা করি। তা না হলে আমার ছোট বাচ্চা আছে, অনেক দুষ্টামি করে, হ্যাঁ, বা নষ্ট করে ফেলতে পারে। সেই ভয়ে আমি আরও তাড়াতাড়ি এটাকে গুছিয়ে রাখি। আর সব কিছু গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর সংসারের কোনো কাজ অগোছালো থাকলে মনে শান্তি লাগে না, আর অস্বস্তি লাগে। তাই আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর একটা সংসারে কাজ করতে গেলে দেখবেন, যদি সংসারে কাজ করেন, আস্তে আস্তে আপনার সময়টা সুন্দর হয়ে পার হয়ে যাবে। যদি হাত গুটিয়ে বসে থাকেন, আলসামি করেন, দেখবেন মনের ভিতরে অলসতা চলে আসে, মনে অশান্তি লাগে, অনীহা চলে আসে। এই জন্য যতই কষ্ট হোক, কাজের মধ্যে থাকার চেষ্টা করি। কাজের মধ্যে থাকলে মনে শান্তি লাগে, মনে টেনশন থাকে না। আর আমাদের সব সময় কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর একটা সংসার যতই ছোট হোক না কেন আর বড় হোক না কেন, সংসারে কোনো কাজের শেষ থাকে না। প্রত্যেক দিনই কাজ করা লাগে। যেহেতু একা হাতের সংসার, তাই প্রতিনিয়ত আস্তে আস্তে আমার সংসারের কাজগুলো আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, এই তো আমি টেবিলটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমি টেবিলটাকে মাঝে মধ্যে আমি ডিপ ক্লিন করি, পাউডার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করি। আর মাঝে মধ্যে টিস্যু দিয়ে মুছে নিই। প্রত্যেক দিন তো আর পাউডার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করা যায় না, তাই প্রত্যেক দিনই আমি এগুলাকে এভাবে পরিষ্কার করে রাখি। আর আমি সব সময় চুলায় রান্না বসে সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি। শুধু রান্না নিয়ে বসে থাকি না, কারণ রান্না নিয়ে বসে থাকলে অন্যান্য কাজ করতে দেরি হয়ে যায়। তাই আমি সব সময় চুলায় রান্নায় বসে সংসারের যত কাজ আছে আমি গুছিয়ে রাখি। আর আমি টার্গেট নিয়ে কাজ করি। সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তারপর সংসারের অন্যান্য কাজ করি। 12:30টার মধ্যে আমি কাজ সেরে নিয়ে আমার ছেলেকে গোসল করি, আর নিজে গোসল করি, নামাজ পড়ি, তারপরে ভিডিওতে ভয়েস দেই আর অন্যান্য কাজগুলো করে থাকি। আর এভাবে কাজ করলে সংসারের কাজও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি কতগুলো কাপড় চোপড় আছে, চাদর ধুয়ে নিয়েছি, এগুলো শুকিয়ে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাঁজ করে নিব। আর কয়েকদিন পর পরে আমার চাদরও ধোয়া লাগে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। আর আমার ছেলে খাটের উপরে উঠে অনেক নাচানাচি করে, আবার বিছানার চাদরের উপরে উঠে অনেক লাফালাফি করে, খেলাধুলা করে। এই জন্য তাড়াতাড়ি আমার বিছানার চাদর এখন ময়লা হয়ে যায়, কয়দিন পর পরই ধোয়া লাগে। যাই হোক, তো আমি বিছানার চাদরগুলোকে ভাঁজ করে নিয়েছি, আর আমার ছেলের কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি। এখন জায়গাটা জায়গায় রেখে দিব। আর আমি সাথে সাথে কাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর জায়গায় রেখে দিলে বেশ ভালো লাগে। আর আমি কোনো দিনই এত কাজ করি না। আল্লাহর পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যাতে আমাকে এত ধৈর্য শক্তি দিয়েছে, আরও যাতে ধৈর্য শক্তি দেয়।
আর মানুষের বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, সব কিছু বদলায়। মানুষের বয়স যতই বাড়তে থাকে, মানুষের জ্ঞান বুদ্ধি তত বাড়তে থাকে, আল্লাহ ততই ধৈর্য শক্তি দেয়। আর আপনি আমি দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, কাজ ছাড়া কোনো জায়গায় খাওয়া যাবে না, কাজ ছাড়া কোনো জায়গায় চলা যাবে না। আর কাজের আদর সব জায়গায় আছে। আপনি যে জায়গায় কাজ করবেন আপনি সেই জায়গায় আদর করবে। হাত গুটিয়ে বসে থাকলে কেউ ভালোবাসবে না, কেউ আদর করবে না। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।